কোপান্নি, যা কোহ পান্নিও নামে পরিচিত, থাইল্যান্ডের ফাং নগা প্রদেশের একটি মাছ ধরার গ্রাম, যা জাভানিজ জেলেদের দ্বারা নির্মিত স্টিলেটের উপর নির্মিত বলে খ্যাত। এখানে প্রায় ৩৬০ পরিবারে ১৬০০ জন লোক বসবাস করে, যারা ইন্দোনেশিয়ার জাভা থেকে আসা দুটি সমুদ্র ভ্রমণকারী মুসলিম পরিবারের বংশধর। কোহ পান্নি একটি ছোট্ট দ্বীপ, যার দৈর্ঘ্য ৪০০ মিটারেরও কম, এবং এখানে আসলে কোনো সমতল ভূমি নেই। বরং গ্রামটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত ২০০ বছর ধরে পান্নি দ্বীপটি তৈরি করে এমন চুনাপাথরের খাড়া পাহাড়, যার দক্ষিণে অগভীর জলের উপর একটি সম্প্রদায় গড়ে উঠেছে। কোহ পান্নি ভাসমান নয়, বাড়িগুলো সব স্টিলেটের উপর। মাছ ধরা এখানে প্রধান ব্যবসা ছিল এবং এখনো গুরুত্বপূর্ণ, কিন্তু পর্যটন এখন সুপ্রতিষ্ঠিত। পুরো গ্রাম জুড়ে স্টলগুলিতে কারুশিল্প, কাপড়, সুভেনির বিক্রি হয়, কিন্তু এখানে এখনো সেই পুরনো জীবন রয়েছে। অন্যান্য স্টলে শাকসবজি, মাছ এবং নাম প্রিক কুং সিয়াপ বিক্রি হয়, যা একটি মশলাদার চিংড়ির পেস্ট। কোপান্নি মালয় ভাষায় পুলাও পাঞ্জি এবং জাভানিজ ভাষায় পুলো পাঞ্জি নামে পরিচিত। কোপান্নিতে বসতি স্থাপন করেছিল ১৮ শতকের শেষের দিকে যাযাবর জাভানিজ জেলেদের দ্বারা। এই সময়ে আইনটি কেবলমাত্র থাই জাতীয় বংশোদ্ভূতদের মধ্যে জমির মালিকানা সীমাবদ্ধ করেছিল, এবং এই বিধিনিষেধের কারণে বসতিটি বেশিরভাগ অংশে দ্বীপের উপসাগরের সুরক্ষার মধ্যে স্টিলেটের উপর নির্মিত হয়েছিল। যা জেলেদের জন্য সহজ প্রবেশাধিকার প্রদান করেছিল। থাইল্যান্ডের অভ্যন্তরে ক্রমবর্ধমান পর্যটন শিল্পের কারণে সম্প্রদায়ের সম্পদ বৃদ্ধির সাথে সাথে দ্বীপে জমি কেনা সম্ভব হয়ে ওঠে, এবং প্রথম উল্লেখযোগ্য স্থাপনাগুলি তীরে নির্মিত হয়, একটি মসজিদ এবং একটি মিঠা পানির কূপ। গ্রামে একটি মুসলিম স্কুল রয়েছে, যেখানে সকালে মেয়ে এবং ছেলে উভয়ই পড়াশোনা করে। বর্ষাকালে বিপজ্জনক জলের পরিস্থিতির কারণে বসতির আকার সীমিত থাকায় গ্রাম থেকে আরও অভিবাসনকে উৎসাহিত করা হয়। বসতির সংলগ্ন দ্বীপে অবস্থিত একটি মসজিদ প্রধানত মুসলিম জনসংখ্যার সেবা করে এবং সম্প্রদায়ের জন্য একটি কেন্দ্রবিন্দু এবং মিলনস্থল। মূল ভূখণ্ড থেকে আসা পণ্যে ভরা একটি বাজার ঔষধ, পোশাক এবং প্রসাধন সামগ্রীর মতো মৌলিক সুযোগ সুবিধা বিক্রি করে। পর্যটন বৃদ্ধি সত্ত্বেও কো পানিয়ের জীবন এখনো মূলত মাছ ধরার শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কারণ পর্যটকরা কেবল শুষ্ক মৌসুমে উল্লেখযোগ্য সংখ্যায় আসেন। গ্রামে একটি ভাসমান ফুটবল মাঠ রয়েছে। ১৯৮৬ সালের ফিফা বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত হয়ে বাচ্চারা পুরনো কাঠের টুকরো এবং মাছ ধরার ভেলা দিয়ে মাঠটি তৈরি করেছিল। ধন্যবাদ সবাইকে।